দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ নেতাদের আটকের নিন্দা জানিয়ে ভারত জুড়ে বিক্ষোভ প্রতিবাদ করছে কংগ্রেস। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে জড়ো হন ককরোচ জনতা পার্টির হাজার হাজার সদস্য। সমস্যা সমাধানে 4টি দাবি জানিয়েছে সিজেপি। এদিকে শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছে কেন্দ্র সরকার। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শুরু হওয়া আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের আন্দোলনের রূপ নিয়েছে। সমস্যা সমাধানে সরকারের আলোচনার ইঙ্গিত বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেই তারা এ নিয়ে ভাববেন। বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন আন্দোলন ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। বুধবার কেরলের তিরুবনন্তপুরম, আসামের গুয়াহাটি, মধ্যপ্রদেশের জবলপুর এবং উড়িষ্যার ভুবনেশ্বরে বিক্ষোভ হয়েছে। এ সময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন কংগ্রেস নেতাকর্মীরা। তিরুবনন্তপুরমে কংগ্রেস আয়োজিত বিক্ষোভে যোগ দেয় তাদের ছাত্র সংগঠন কেরলম স্টুডেন্টস ইউনিয়নও। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দিল্লিতে ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ ও তার প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে সমাবেশ থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য নেতাদের আটকের প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ। বসে নেই ক্ষমতাসীন বিজেপিও। বিভিন্ন স্থানে কংগ্রেসের কার্যালয়ের বাইরে তারাও বিক্ষোভ করেছে। নেতাকর্মীরা বলছেন, কংগ্রেস এবং রাহুল গান্ধীর আচরণের জবাব দিতেই তাদের এই পদক্ষেপ। এদিকে বুধবার সকালেও দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি সিজেপির হাজার হাজার সদস্য জড়ো হন। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা হাসপাতাল থেকে পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের মুক্তি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন। এছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যাকারী প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ারও দাবি তুলেছে সিজেপি। এদিন শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিষয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চেয়ে জরুরি শুনানির আবেদন করেন এক আইনজীবী। তবে তা খারিজ করে দেন প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। ঘটনার ভিডিও আদালতকে দেখাতে চাইলে বিষয়টি সময় নষ্ট বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। Which was being exercised as guaranteed by the Constitution. শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। Under Articles 19(1)A, 19(1)B.